এই এপিসোডে আমরা আলোচনা করব পাইথনের অ্যাসাইনমেন্ট এবং লজিক্যাল অপারেটর নিয়ে। অ্যাসাইনমেন্ট এবং লজিক্যাল এই দুইটি অপারেটরই সম্পূর্ণ আলাদা ধরনের, বাট আমরা এই এপিসোডে এই দুইটি অপারেটর কভার করব। তো প্রথমে আসা যাক অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে। অ্যাসাইনমেন্ট এই শব্দের অর্থ হচ্ছে অন্তর্ভুক্তিকরণ বা অন্তর্ভুক্ত করা। আমরা যখন ভেরিয়েবলের কনসেপ্ট শিখছি তখন আমরা দেখছি যে আমরা একটি ভেরিয়েবলের মধ্যে নির্দিষ্ট একটি মান বা একটা ভ্যালু অ্যাসাইন করতাম বা মান রাখতাম, সেটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট। কিন্তু তুমি যদি লক্ষ্য করো, আমরা সেই সময় বলছিলাম যে x ইকুয়াল টু 5। সো এখানে মাঝখানে আমরা যে ইকুয়াল টু আমরা যে শব্দটা উচ্চারণ করতেছি এটা আসলে টেকনিক্যালি ভুল, কারণ মাঝখানে যে অপারেটর রয়েছে এটা কোনো ইকুয়াল টু অপারেটর না, এটা হচ্ছে এই অ্যাসাইনমেন্ট অপারেটর। কারণ আমরা পূর্বের এপিসোডে দেখেছিলাম যে কম্প্যারিজন অপারেটরের যে ইকুয়াল টু অপারেটর সেটা হচ্ছে দুইটা সমান চিহ্ন একসঙ্গে পাশাপাশি বসলে সেটা হচ্ছে ইকুয়াল টু সাইন, আর একটা সিঙ্গেল সমান চিহ্ন বা ইকুয়াল সাইন হচ্ছে প্রোগ্রামিং এ বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর বা অন্তর্ভুক্তিকরণ অপারেটর। কারণ তুমি যদি এখানে আরেকটু লক্ষ্য করো, আমরা বলছি যে x ইকুয়াল 5, তার মানে হচ্ছে x 5-এর সমান। বাট তুমি যদি এখানে চিন্তা করো যে x হচ্ছে ইংলিশ অ্যালফাবেটের একটা লেটার আর 5 হচ্ছে একটা নাম্বার, তাহলে x কি কখনো 5-এর সমান হতে পারে? অবশ্যই না, কারণ এই দুইটা আলাদা ধরনের দুইটা ক্যারেক্টার। সো আমরা এখন এখানে বুঝতেই পারলাম যে আমরা আসলে মূলত যেটা করছি সেটা হচ্ছে x সমান সমান 5 না, আমরা বলতেছি যে x ভেরিয়েবলের মধ্যে আমরা ভ্যালু হিসেবে 5কে অন্তর্ভুক্ত করে দিচ্ছি বা অ্যাসাইন করে দিচ্ছি। সো আমরা সরাসরি স্ক্রিনে গিয়ে দেখবো, আমরা অলরেডি অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে কাজ করেছি, কারণ সেই ভেরিয়েবলের চ্যাপ্টার থেকেই আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে কাজ করেছি। তারপরও এই ধারণাটা ক্লিয়ার করার জন্য আমরা স্ক্রিনে গিয়ে আরেকটু দেখবো। সো এইখানে আমি লিখে রেখেছি অ্যাসাইনমেন্ট এন্ড লজিক্যাল অপারেটর, উপরে আমরা এই দুইটা এপিসোড শেষ করেছি। তো এখন আমাদের এই অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে আমাদের কয়েক ধরনের সাব টাইপ অ্যাসাইনমেন্ট অপারেটর রয়েছে, তো সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এ নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা সিঙ্গেল ইকুয়াল সাইন, এটাকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। প্রোগ্রামিং এ তোমাকে অবশ্যই মনে রাখতে হবে একটা সিঙ্গেল ইকুয়াল সাইন বা ইকুয়াল ক্যারেক্টার হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, নট ইকুয়াল টু অপারেটর। কারণ আমরা জানি ইকুয়াল টু অপারেটরে এখানে দুইটা সমান সমান বা ইকুয়াল টু সাইন যদি পাশাপাশি থাকে এইটা হবে হচ্ছে ইকুয়াল টু অপারেটর, এবং এটা আমরা দেখেছিলাম কম্প্যারিজন অপারেটরের। সো আমরা এখন দেখবো এক্সাম্পল কিভাবে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করতে পারি। সো ফর এক্সাম্পল এখানে আমরা একটা ভ্যালু নিলাম a ইকুয়াল 30। সো আমরা দেখো যে আবার আমাদের কথার ছলে আমরা কিন্তু বলে ফেলেছি যে a ইকুয়াল 30, কারণ এটা আমাদের আসলে প্রোগ্রামারদের সবারই বলে বলে অভ্যস্ত, বাট এটা কিন্তু ইকুয়াল না, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। মাঝখানে যে সমান চিহ্নটা আমরা ব্যবহার করলাম এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। সো আমরা এই অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে যেটা করলাম সেটা হচ্ছে a নামক ভেরিয়েবলের মধ্যে আমরা 30কে অ্যাসাইন করে দিলাম বা অন্তর্ভুক্তি করে দিলাম। এখন আমরা নর্মালি এটা কিন্তু প্রিন্ট করতে পারি, প্রিন্ট a, এবং a যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা দেখব যে 30 আসতেছে, কারণ এই 30 আমরা এর মধ্যে অ্যাসাইন করে দিয়েছিলাম। কার মাধ্যমে? অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা যদি বি নাম্বারে আসি তাহলে এখানে আমরা জাস্ট বি এবং সি যদি বুঝি তাহলে আমরা বাদ বাকি সবগুলো অটোমেটিক্যালি বুঝে যাব। সো আমাদের সবগুলা বিষয় নিয়ে আলোচনা করার প্রয়োজন হবে না, বরং তোমরা বাসায় প্র্যাকটিস করার সময় অবশ্যই এই সবগুলা অ্যাসাইনমেন্ট অপারেটর প্র্যাকটিস করে দেখবা। সো বি নাম্বারে যেটা আসতেছে আমরা বি আর সি দেখাবো এবং ডি ই এফ জি এগুলো সব তোমরা অটোমেটিক্যালি বুঝে যাবা। সো বি নাম্বারে যেটা আছে সেটার অ্যাসাইনমেন্টের যে সাইন সেটা দেখতেছি আমরা প্লাস ইকুয়াল একসঙ্গে দুইটা সাইন। এই অপারেটরের নাম বলা হচ্ছে অ্যাড অ্যান্ড। ওকে, সো এটা যেটা কাজ করে আমি যদি প্র্যাকটিক্যালি দেখাই, আমার এখানে এ এর ভিতরে আছে সাপোজ 10, একটা ভেরিয়েবল এ এর ভিতরে আমরা রাখলাম 10। এখন আমি যদি বলি এ প্লাস সমান, এই প্লাস সমানই হচ্ছে অ্যাড অ্যান্ড, এই প্লাস সমানই হচ্ছে অ্যাড অ্যান্ড অপারেটর। সো এ প্লাস সমান 5। সো এর মানে হচ্ছে এ প্লাস সমান 5 মানে হচ্ছে এ ইকুয়াল এ প্লাস 10। এই প্লাস এখানে এ প্লাস সমান 5 এর মানে হচ্ছে এ ইকুয়াল এ প্লাস সমান 5। এখানে a প্লাস সমান 5 এর মানে হচ্ছে a ইকুয়াল a প্লাস 5 অর্থাৎ 15। সো আমরা যদি এখানে প্রিন্ট করি প্রিন্ট a, তাহলে আমাদের এখানে রেজাল্ট আসবে 15।
কিভাবে 15 আসবে প্রথমে একটু বুঝতে কষ্ট হবে, বাট বিষয়টা কিন্তু এই বাট কনসেপ্টটা কিন্তু একদম ইজি। এটার ফুল ফর্ম হচ্ছে a ইকুয়াল a প্লাস 5। সো এক্স্যাক্টলি এই জিনিসটাকেই আমরা সংক্ষেপে লিখতেছি a প্লাস সমান 5। সো এটাকে আমরা বলতেছি অ্যাড অ্যান্ড অপারেটর। সো আমরা যদি এখানে a ইকুয়াল a প্লাস সমান যদি আমরা 100 দেই, তাহলে এর মানটা দাঁড়াবে a ইকুয়াল a প্লাস 100 অর্থাৎ 110। সো আমরা যদি এটা রান করি তাহলে আমরা এর রেজাল্টটা দেখতে পারবো 110। সো সিমিলারলি একদম সিমিলারলি বাকি সবগুলো অপারেটর সেম ভাবে কাজ করে। যেমন আমরা যদি বলি a ইকুয়াল 20 এবং সি নাম্বারে যদি আমরা একটু দেখি a সাবট্রাক্ট অ্যান্ড। সো এটা মিন করে আমরা যদি বলি a প্লাস সমান 30, এখন যদি আমরা বলি a মাইনাস সমান 30, এর মানে হচ্ছে এর ফুল ফর্মটা হচ্ছে আমরা কমেন্টে লিখতেছি a সমান a মাইনাস 30। তাহলে এটা রেজাল্ট হবে হচ্ছে কত, 20 থেকে 30 যদি বাদ দেওয়া হয় বা বিয়োগ করা হয় তাহলে আমাদের রেজাল্ট আসে -10। সো আমরা যদি এখানে প্রিন্ট করি প্রিন্ট a, সো আমরা এর পরিবর্তে পাবো হচ্ছে -10। সো সিমিলারলি বাদ বাকি যে অপারেটরগুলো আছে সবগুলোর কনসেপ্ট সেম, বাসায় এই জিনিসগুলো প্র্যাকটিস করবা। আর নেক্সট আমরা আসবো হচ্ছে লজিক্যাল অপারেটরে।